ফেসিবাদী কাঠামো থেকে রাষ্ট্রটাকে উত্তরণের জন্যই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আসা হয়েছে। জাতীয় পার্টি নিজেই স্বৈরাচার ছিল, তারা ফেসিবাদের দোসর, অতএব ফেসিবাদী কাঠামো থেকে দেশটা উতরে যাক সেটা তো জাতীয় পার্টি কোনো কালেই চাইবে না। এবং এই কারণে তারা চায় যে তারা যেভাবে ফেসিবাদী কায়দায় দেশ চালিয়েছে, যেভাবে গৃহপালিত বিরোধী দল থেকেছে, তেমন করেই দেশটা চলুক। এই কারণেই জাতীয় পার্টি না ভোটের পক্ষে বলেছে। তারা জানে না ভোটের পক্ষে যদি এখানে তারা তাদের সমর্থন নিয়ে আসে, এটা কোনোভাবেই তারা এটাকে ফলপ্রসূ করতে পারবে না। বাংলাদেশের জনগণ কোনোভাবেই না ভোটকে সমর্থন করছে না। বাংলাদেশের মানুষেরা গত 54 বছর ধরে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে যে নিষ্পেষণের শিকার হয়েছে, সেখান থেকে মানুষেরা মুক্তি চায়। মানুষেরা একক কর্তৃত্বের বা একনায়কতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, তার বাইরে এসে একটা অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করে। সেই অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থার কিছু উপকরণ জুলাই সনদের মধ্যে বিবৃত হয়েছে। অতএব জাতীয় পার্টি যদিও তাদের ফেসিবাদী মানসিকতা থেকেই না ভোটের পক্ষে কথা বলছে, তাদের এই কথাকে কেউই গুরুত্ব দিয়ে দেখবে না। এবং আমরা মনে করি যে জাতীয় পার্টি না ভোটের ক্যাম্পেইন করার মধ্য দিয়ে তাদের যে ফেসিবাদী চরিত্র সেটা আবারও নগ্নভাবে তারা জাতির সামনে প্রকাশ করেছে। এবং এই না ভোটের কথা বলাটা শুধু তাদেরকে, তারা গণভোটে যে না ভোটের কথা বলছে, জনগণ গণভোটে না নয়, জাতীয় পার্টিকেই না দিয়ে করে দিবে। এটাই এবারের বাস্তবতা।